কেমন তাকওয়া ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। এখন যদি আমি বলি ও ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, তাকওয়া হচ্ছে এমন যেটা শুনবে জাল হক ওয়া যাকাল বাতিল, যখন সত্য তোমার সামনে ধরা দিবে সঙ্গে সঙ্গে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকওয়া। যদি বলা হয় মা তুমি অত্যন্ত যত্ন সহকারে তোমার বাসায় যখন হুজুরে যায় তুমি খাদেম দিয়ে খাও, কিন্তু এটা তোমার জন্য তো হালাল নয়, হারাম, তোমাকে মেনে নিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। তুমি তো সহজ সরল মনে হুজুরকে খাদেম দিয়ে খাওয়াচ্ছ কেন? সওয়াব হবে, সওয়াবের আশায়, আন্তরিকতা, ভালোবাসা নিয়ে। কিন্তু আল্লাহ তাআলা এটা নিষেধ করেছে, তুমি পরপুরুষের সামনে যাবে, কথা বলে না কেন, যাবে না। আমার সামনে যখন সত্যটা আসবে সত্যটা মেনে নেওয়ার নামই হচ্ছে তাকওয়া। আর যে তাকওয়া আল্লাহর ভয় পেতে যার ভিতরে থাকবে না, মানবে না, সে মুসলমান মুখে বলতে পারবে, প্রকৃত মুসলমান সে কথা বলে না, সে নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা ডেফিনিশন দিয়েছেন। এক নম্বর ডেফিনিশন হচ্ছে আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, অন্তরে, প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর ভয় ভীতি পয়দা করা, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে, অর্থাৎ কোরআন আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে নাজিল কে দিয়েছেন? আল্লাহ। এই কোরআন আপনার আমার জীবন ব্যবস্থা। এই কোরআন অনুযায়ী নিজেকে সাজাতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ যেভাবে বলেছে, রাসূল আমাকে যেইভাবে বলেছে, সেইভাবে আমাকে আমল করতে হবে। তারপরে বলেছেন তৃতীয় নম্বর ওয়াল কতাআতু বিল কলিল, আই ওয়ার রিদা বিল কলিল। আল্লাহ তোমাকে যা দিয়েছে সে অল্পে তুমি তুষ্ট থাকো। তোমাকে যদি ফর এক্সাম্পল 1000 টাকা আল্লাহ তোমাকে দিয়ে থাকে, তোমার পাশে আরেক ভাইয়ের 2000 টাকা আছে, ওই 2000 টাকা দেখে তুমি লোভ করবে না, তাকে ধরতে যাবে না, তাকে ছুতে যাবে না। যদি তাকে ছুতে হয় তুমি হালাল ভাবে হয়তো বা পারবে না, তোমাকে হালাল পথকে ছেড়ে হারাম পথ অনুসরণ করতে হবে, তো তোমার ভারসাম্য হারিয়ে ফেলবে। অতএব তুমি তোমার থেকে নিচের দিকে তাকাও, অন্যের ক্ষতি করে নয়। তুমি যে অবস্থানে আছো তোমার অবস্থানকে তুমি বজায় রাখো। অন্যের অবস্থান যখন তুমি ধরতে যাবে হালাল ভাবে পারবে না, তখনই শয়তান তোমাকে ধরে ফেলবে, অস্পর্শা দিয়ে একেবারে শেষ করে ফেলবে। তোমার অবস্থান ধরে রাখো এবং নিচের দিকে তাকাও। আমার চারপাশে এমন মানুষ আছে যারা 3 বেলা খেতে পারে না, আল্লাহ পাক তো আমাকে খাবারের ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। তুমি তোমাকে সান্ত্বনা দিতে পারবে, ওর দিকে তাকাও। যার 2টা হাত নাই তোমাকে তো 2টা হাত আল্লাহ দিয়েছে, যার 2টা পা নাই তোমাকে তো 2টা পা দিয়েছে। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? ওয়াল কতাআতু বিল কলিল ওয়ার রিদা বিল কলিল। আল্লাহ যা দিয়েছে অল্পে তুষ্ট থাকতে হবে। আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, ভালো যাবে না ইনশাআল্লাহ। যে অবস্থা আল্লাহ পাক আপনাকে আমাকে রাখবে, সর্ব অবস্থায় শুকরিয়া কার? আল্লাহ। চিল্লায় বলে কার শুকরিয়া হবে? আল্লাহ তাআলা শুকরিয়া। এরপরে বলা হয়েছে ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিম, মৃত্যুর দিনের জন্য অপেক্ষা করতে হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
ইদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিম মুশাইয়াদা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা'a যুহুরিকুম মাউতু কাসিন কুল্লু নাসিন দাখিলু কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু মৃত্যু এমন একটি শরবত, মৃত্যু এমন একটি শরবত যেই শরবতটি প্রত্যেকটা মানুষকেই পান করতে হবে। আসেননি কেউ যে আমার দাদার দাদা তার দাদা তার দাদা তার দাদা এখনো বেঁচে আছে? কে বলতে পারবেন? আছে? এটাই সিস্টেম। ওয়ালিস্তিআদাদু লিয়াউমির রহিম, মৃত্যুর দিনের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটা মানুষকেই যেতে হবে। এবার বলবেন হুজুর কবরে কি সকলেই যায়? অনেকে তো আগুনে পুড়ে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, সাগরের ভিতরে মারা যায়। ভাইরা আমার, মৃত্যুর পরের জগৎটার নামই হচ্ছে কবরের জগৎ। মৃত্যুর পরের জগৎটার নাম কি? কবরের জগৎ। অর্থাৎ আপনাকে মাটি খুলে যে দাবি তো রাখতে হবে এমন কথা নয়। মৃত্যুর পরের জগৎটার নাম হচ্ছে কবরের জগৎ। এই কবর এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটা মানুষকেই যেতে হবে। তাহলে এবার বলেন তো, আমরা তাকওয়ার কয়টা ডেফিনিশন পেলাম, সংজ্ঞা পেলাম, মিসাল পেলাম? চারটা। কয়টা? চারটা। মনে রাখতে হবে, এটা একটা ক্লাস। আমরা ক্লাসে আছি, এখান থেকে আমরা শিখবো। পারা যাবে ইনশাআল্লাহ? আমি যদি কোরআন এবং হাদিসের আলোকে সহি কথা বলি, আপনারা কি রাগ করবেন? কে কে রাগ করবেন একটু দেখি। করব না ইনশাআল্লাহ। আমরা কোরআন এবং হাদিসের কথা শুনতে চাই কিনা? ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের কথাই এখানে হবে ইনশাআল্লাহ। ধারাবাহিকতা হবে। আপনারা যদি চান বিষয় ভিত্তিক কথা হবে কোরআন এবং হাদিসের আলোকে, যদি চান তাফসীর, ধারাবাহিক তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ বন্ধুরা আমার, তাহলে আমরা চারটা ডেফিনেশন পেয়েছি। এক নম্বর হচ্ছে তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, প্রত্যেকটা মানুষকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল আমালু বিতানজিল, ওয়াল আমালু বিতানজিল, আল্লাহর পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, যা কিছু নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন, এই কোরআন অনুযায়ী জীবনকে সাজাতে হবে। তিন নম্বর হচ্ছে ওয়াল কাতাআতু বিল কলিল ওয়ার রিদা বিল কলিল, আল্লাহ পাক যা কিছু দিয়েছে অল্পে আমাদের কিছু তুষ্ট থাকতে হবে। চার নম্বর হচ্ছে ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিম, মৃত্যুর দিনের জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা বলেন তো, একটা মানুষ যখন মৃত্যুর জন্য অপেক্ষা করে, সে খারাপ কাজ করতে পারে? তার দ্বারা কারোর উপরে জুলুম হতে পারে? সে কারোর উপরে অত্যাচার করতে পারে? সে নামাজ ছাড়তে পারে? সে রোজা ছাড়তে পারে? সে সিগারেট খেতে পারে? সে গাঁজা খেতে পারে? সে মদ খেতে পারে? যার ভিতরে তাকওয়া আছে সে কখনো খারাপ কাজ করতে পারে না। আমি আমার যুবক ভাইগুলোকে বলি, ও যুবক ভাইরা, আল্লাহ তাআলা এই সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠতম দিন দিয়েছে জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠতম দিন, শ্রেষ্ঠতম দিন। এই শ্রেষ্ঠ দিনের ভিতরে ফজরের নামাজকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনার অবস্থা এমন ছিল, ফজরের সময় মনে হতো এটা জুমার নামাজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফজর এবং জুমা পার্থক্য করা যেত না, এত পরিমাণ মুসল্লি হতো। আমি যদি বলি আমাদের এখানে কোথায় মুসল্লি ছিল, এক কথা অধিকাংশ মুরব্বী যুবক ভাইয়েরা কোথায় ছিল? ও বলে যে টুকরা যুবক ভাইয়েরা, তুমি জানো না তোমার মূল্য আল্লাহ তাআলার কাছে কত, তুমি আল্লাহ তাআলার কাছে কত দামি, কত দামি তুমি নিজেও জানো না। তোমার একটা সিজদা বৃদ্ধ বয়সে 1000 সিজদার সমান হবে না। সুবহানাল্লাহ। তুমি একটা সিজদা দাও,
তুমি একটা সিজদা দিয়ে রবের কাছে বলো, আল্লাহ তুমি আমাকে যেইভাবে চললে তুমি খুশি হও সেইভাবে আমাকে চলার তৌফিক দাও, কোরআনকে বোঝার তৌফিক দাও, সেই অনুযায়ী আমাকে চলার তৌফিক দাও, আমার ফ্যামিলিকে চালানোর তৌফিক দাও, সমাজের গোটা মানুষদেরকে আমাকে চালানোর তৌফিক দাও। তৌফিক কে দিবে? আল্লাহ। জোরে বলেন কে দিবে? আল্লাহ। চেষ্টা করতে হবে। যুবক ভাইগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান, অত্যন্ত প্রিয়। তুমি এখন সিজদা করে দিবে, বৃদ্ধ অবস্থায় যদি তোমার একটা সিজদা ছুটে যায় আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। কারণ তুমি যুবক অবস্থায় আল্লাহ তাআলা তো দেখেছে, তুমি যুবক অবস্থায় তুমি নামাজ ছাড়ো নাই, তুমি রোজা ছাড়ো নাই, তুমি শরিয়ার উপরে চলেছো, শরিয়া মেনে চলেছো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে চলেছো, রাসূলের আদর্শ অনুযায়ী তুমি চলেছো। এখন তো বৃদ্ধ হয়ে গেছো, তুমি ওযু রাখতে পারো না, হয়তো বা তোমার এক রাকাত নামাজ ছুটে গেছে, এবার তুমি ওযু ছুটে গেছে, তুমি ওযু করতে চলে গেছো, অথবা তুমি নামাজ পড়তে পারো না অসুস্থতার কারণে, বিরুদ্ধ হওয়ার কারণে। আল্লাহ তাআলা ওই যে যুবক অবস্থায় তুমি নামাজ পড়েছো, আল্লাহর গোলামি করেছো, আল্লাহ তাআলা ওখান থেকে পোষায় দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমার যুবক ভাইগুলো, আমার যুবক ভাই আছেন কয়জন? একটু দেখি তো, একটু হাতটা জাগানো যাবে? একটু জায়গায় আমার যুবক ভাইগুলো, একটু জায়গায়। আল্লাহ আমার এই যুবক ভাইগুলোকে একটু দেখে রাখো, তুমি এদেরকে নামাজে বানায় দাও। আমরা যেন হাত নামাই, আমরা যেন দেখতে পাই মসজিদগুলোতে এখানে যে আসতে হবে এমন না। নামাজের সময় হয়েছে, তুমি মসজিদে চলে যাও, আগে নামাজ পরে কাজ। তোমার দেখা দেখি, তুমি জানো তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা রাখো, তোমার দেখা দেখি তোমার বন্ধু নামাজ পড়বে, তোমার বন্ধু রোজা রাখবে। তুমি যদি বিড়ি খাও, তোমার দেখা দেখি তোমার বন্ধু বিড়ি খাবে, এর পাপের ভাগীদার তুমি হবে। আর তোমার দেখা দেখি একজন মানুষ যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, তাকওয়াবান হয়, এর পার্সেন্টেজ তুমি পেতে থাকবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি? তাকওয়াটা কি? এবার উবাই ইবনে কাব বলে, হে আমিরুল মুমিনিন, তাকওয়া হচ্ছে কি আপনি জানতে চান? বলো। বলে হুজুর, আপনি কি কখনো ষড়যুক্ত